বন্ধুরা, আমি বিষ্ণুদা আবার চলে এসেছি তোমাদেরকে একটা অঙ্ক নিয়ে। এই এমআরপি সিপিআর এসপির একটা সুন্দর একটা অঙ্ক নিয়ে। এই অঙ্কগুলি অনেক ভাই বোন আছে যারা পরীক্ষা হলে সময়ের অভাবে হোক বা অঙ্ক বুঝতে না পেরে, বেশিরভাগ ভাই বোন আছে আমাদের ছেড়ে দিয়ে আসো, তাদের জন্য এই অঙ্কটা। দেখো অঙ্কটা কি বলে দিয়েছে। একটি রেডিও ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, যদি ছাড় না দিত তাহলে কত শতাংশ লাভ করতো। দেখো আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, সবসময় মনে রাখবে এমআরপি থেকে আমরা ছাড় দিই আর লাভ করি সিপি থেকে। ক্রয় মূল্য থেকে, কেনা দাম থেকে আমরা লাভ বা ক্ষতি বিচার করি, আর যেটা জিনিসের গায়ের যে দামটা লেখা থাকে সেখান থেকে আমরা ছাড় পাই। দেখো এখানে আমাকে বলে দিয়েছে সে 10% ছাড় দিয়েছে, ছাড় কার থেকে হয়? সবসময় এমআরপি থেকে। তাহলে এখানে আমি কি লিখবো? এমআরপি 10% ছাড় মানে কত দাঁড়াচ্ছে? এমআরপি সেটা 90 দাঁড়াচ্ছে। এমআরপি যেটা 90%, এই এমআরপি 90%টাই তার বিক্রয় করা দাম, আর লাভ হয় কার উপরে? সিপি থেকে। 8% লাভ হলে বিক্রয় করা দামটা কি হবে? সিপির 108%। এই লাইনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমার এমআরপি যেটা আছে সেখান থেকে 10% ছাড় দিয়ে আমরা বিক্রয় মূল্য পাবো, আর সিপি যেটা আছে সেখান থেকে 8% লাভ করে আমরা বিক্রয় মূল্য পাবো। এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, সেজন্য মাঝে আমরা সমান দিয়ে দিলাম। এবার এখানে আমরা কি করবো? এই যে এমআরপি, তাকে আমি বলবো সিপিটাকে ডেকে নিতে। তাহলে এমআরপি যদি সিপিকে ডেকে নেয়, এই যে 108 আছে সে কাকে ডেকে নেবে? 90কে ডেকে নেবে। আর এই পার্সেন্ট দুদিকে কেটে যাবে, তাই না? সমান আছে, আমরা কাটতে পারি। এবার এটাকে যদি কাটাকুটি করি আমরা কত পাবো? 9 10 90, 9 12 108। তার মানে সিপি দাঁড়াচ্ছে 10, এমআরপি দাঁড়াচ্ছে 12। যদি সে ছাড় না দিত, তার মানে 10-এর মাল সে যদি 12তে বিক্রি করতো, তাহলে তার কত লাভ হতো? তার লাভ হতো, এই দেখো 12তে বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে 2 টাকা। ক টাকার উপরে লাভ হচ্ছে? সবসময় সিপির উপরে লাভ হয়, আমি বারবার বলেছি সিপির উপরে কাজ হবে। তাহলে 10 টাকার উপরে লাভ হচ্ছে 2 টাকা, 100 টাকায় কত? এখানে আমরা উত্তর পেয়ে যাবো 20%। ঠিক আছে? অঙ্ক করার জন্য একটা বেসিক রুল মাথায় রাখবে, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই।